عليكم. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.
وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. এই আয়াতের অনুবাদ হলো, তুমি আমার বান্দাদের বলো তারা যেন এমন কথা বলে যা সর্বোত্তম। নিশ্চয় শয়তান তাদের মাঝে অশান্তি সৃষ্টি করে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আপনারা এখন এই আয়াতের অনুবাদ শুনলেন। অনুবাদ থেকে এটি স্পষ্ট যে আল্লাহ তাআলা তার বান্দাদের এই পেগাম দিচ্ছেন, এই বার্তা দিচ্ছেন, এই বাণী দিচ্ছেন যে সে কথা বলো যা সর্বোত্তম। আর সর্বোত্তম কথা সেটি হয়ে থাকে যা খোদার পবিত্র দৃষ্টিতে সর্বোত্তম। আর আল্লাহ তাআলা এখানে ইবাদি শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আমার বান্দাগণ। আল্লাহ তাআলা এখানে সীমারেখা অঙ্কন করে দিয়েছেন যে যারা আমার বান্দা বা যারা আমার বান্দা হতে সচেষ্ট, বান্দা হতে চায় বা চেষ্টা করছে, তাদের নিজস্ব কোনো এখন আর ইচ্ছা নেই। নিজের ইচ্ছা জলাঞ্জলি দিয়ে এখন আমার ইচ্ছা, আমার পছন্দ কি তা দেখতে হবে। আর সেই সমস্ত ভালো এবং মঙ্গলজনক কথা বা বিষয়ের সন্ধানে থাকা উচিত যা আমার, অর্থাৎ আল্লাহ তাআলার পবিত্র দৃষ্টিতে পছন্দনীয়। এর ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা বাকারায়ও করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। অর্থাৎ, হে রাসূল, আমার বান্দা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তুমি তাদের বলো যে আমি তাদের কাছেই আছি। কোন দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাই দোয়াকারীর উচিত আমার নির্দেশ ধার্য করা এবং আমার উপর ঈমান আনা, যেন সে হেদায়েত পেতে পারে, সঠিক পথের দিশা পেতে পারে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবাদি অর্থাৎ আমার বান্দা এই শব্দের ব্যাখ্যা করতে গেলে লিখেছেন যে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, এবং যারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে তারাই ইবাদির অন্তর্ভুক্ত। আর আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত। আর যারা ঈমান আনে না তারা খোদা থেকে দূরে পড়ে আছে। তাই প্রকৃত বান্দা হওয়ার জন্য বা প্রকৃত অর্থে যদি দাসত্ব করতে হয় তাহলে আল্লাহ বলেন আমার প্রতিটি নির্দেশ মানতে হবে, নিজেদের ঈমান দৃঢ় করতে হবে। আর অবস্থা যদি এমন হয় তাহলে সকল প্রকারের কল্যাণ রাজি লাভ করতে পারবে, দোয়া গৃহীত হবে। অতএব আল্লাহ যখন বলেন যে আমার বান্দাদের কেবল সে কথাই বলা উচিত বা সেই কাজেই করা উচিত বা সে কথাই বলা উচিত যা খোদার পবিত্র দৃষ্টিতে পছন্দনীয়, তো যেখানে খোদার এটি ইচ্ছা সেখানে আমাদের নিজেদের ঈমানকে দৃঢ় করতে হবে, খোদার নির্দেশকে বুঝতে হবে আর সেই কাজ করতে হবে যা খোদার পবিত্র দৃষ্টিতে উত্তম এবং যা খোদার পবিত্র দৃষ্টিতে সুন্দর এবং ভালো এবং আকর্ষণীয়। এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না যে আমরা বা আমাদের কাজ এক ধরনের হবে আর কথা হবে তার বিপরীত, আর আমাদের কথা আল্লাহর নির্দেশের পরিপন্থী হবে, আল্লাহর ইচ্ছার পরিপন্থী কথা বলবো, কিন্তু অন্যদেরকে নসিহত করব যে তোমরা আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে কাজ করো। কথা এবং কর্মের এমন বিরোধকে আল্লাহ তাআলা পাপ আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন
যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, হে যারা ঈমান এনেছো সেসব কথা কেন বলো যা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, খোদার পবিত্র দৃষ্টিতে তোমরা যা করো না তোমাদের তা বলা অনেক বড় পাপ, অনেক বড় গুনাহ। তাই কথা ও কর্মের বিরোধ খোদার দৃষ্টিতে একান্ত ঘৃণ্য, বরং এটি পাপ। একদিকে ইমানদার হওয়ার দাবি, বিশ্বাসী হওয়ার দাবি, অপরদিকে এই দ্বৈত আচরণ, এই দুটো যে এক স্থানে সমবেত হতে পারে না কোনোভাবে, বা হওয়া উচিত নয়। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার কথা মনোযোগ সহকারে শোনো এবং ভালোভাবে স্মরণ রাখো যে মানুষের কথা যদি আন্তরিক না হয় আর কর্মের শক্তি যদি তার কথার পিছনে না থাকে তাহলে তা কোনোভাবে কার্যকরী হয় না বা প্রভাব বিস্তার করতে পারে না। অর্থাৎ কথা সত্য হতে হবে এবং যে কথা বলছে তার কর্ম তার সমর্থনে হওয়া আবশ্যক, নতুবা এটি কল্যাণকর হয় না কোনোভাবে। সুতরাং ইয়াকুলুল্লাতী হিয়া আহসানের অর্থ হলো সে কথা বলো যা উত্তম, যা সর্বোত্তম। আর সর্বোত্তম বা আহসান শব্দকে কোনো মানুষ সংজ্ঞায়িত করবে না, বরং খোদার পবিত্র দৃষ্টিতে আহসানের সংজ্ঞা অনুসারে কর্ম হওয়া, আহসান হওয়া আবশ্যক। এর অর্থ হলো এর ফলে পুণ্যের প্রসার হবে এবং মন্দ কাজ থেকে এমন মানুষ বারণ করবে বা বিরত থাকবে। প্রত্যেক মানুষ আহসান বা সর্বোত্তমের নিজস্ব সংজ্ঞা করে বলতে পারবে না যে তার কথা এবং কর্মের ভিতর বিরোধ নেই, তাই সে মুমিন হয়ে গেছে। এক মদদি বা মদ পানকারী যদি বলে যে আমি মদ পান করি, তোমরাও পান করো, আমি যা বলি তাই আমি করি, এটি নেক কর্ম নয়, এটি আহসান নয়, এটি সর্বোত্তম কর্ম নয়, বরং এটি পাপ। এই সমাজে আমরা দেখতে পাই যে স্বাধীনতার নামে কত নির্লজ্জ আচার আচরণ প্রদর্শন করা হয় আর প্রকাশ্যে করা হয়। আর টেলিভিশন ও ইন্টারনেটে, পত্রপত্রিকায় এই সকল নির্লজ্জ কার্যকলাপের বিজ্ঞাপন প্রচার করা হয়। ফ্যাশন শো এবং পোশাক প্রদর্শনের নামে বা বস্ত্র প্রদর্শনের নামে এমন কাপড়ের প্রদর্শন করা হয় যা আসলে এমনভাবে প্রদর্শন করা হয় যা নগ্নতার শামিল। তো এমন মানুষের কথা এবং কর্মে নিঃসন্দেহে মিল এবং সামঞ্জস্য আছে, কিন্তু খোদার দৃষ্টিতে এটি ঘৃণ্য এবং পাপ বৈকি, খোদার নির্দেশ পরিপন্থী কাজ এগুলো। সুতরাং কতক মানুষ বা সে সকল যুবক বা যুবতী যারা এমন মানুষের দ্বারা প্রভাবিত হয় বলে যে বড় খাঁটি মানুষ, যা ভিতরে বাহিরেও তাই, তার ভিতর কোনো দ্বৈততা নেই বা ডুয়ালিটি নেই। হুজুর বলছেন যে এমন যুবক যুবতীদের স্মরণ রাখতে হবে যে এই যে তাদের কথা কর্মের অসামঞ্জস্য না থাকা এটি কোনো নেক কর্ম নয়, বরং নির্লজ্জতার প্রসার, এটি খোদা থেকে দূরত্বের কারণ এটি। তাই এই সমাজে বসবাসকারী যুবক যুবতী বা পুরুষ নারীদের এমন পরিবেশ থেকে বাঁচার সর্বাত্মক চেষ্টা করা উচিত। খোদার দরবারে বিনত হয়ে ঝুঁকে তার কাছে সবসময় সোজা সরল পথে প্রতিষ্ঠিত থাকার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দোয়া করা উচিত। শয়তান থেকে মুক্ত থাকার দোয়া করা উচিত। আল্লাহ তাআলা এক মুমিনের কাছে যে প্রত্যাশা রাখেন, যার তিনি নির্দেশ দিয়েছেন এক মুমিনকে, সেগুলো সন্ধান করা উচিত, সেগুলো খুঁজে খুঁজে বের করা উচিত। সেই আহসান বা সর্বোত্তম কর্ম সন্ধানের চেষ্টা করা উচিত, এর জন্য সংগ্রাম করা উচিত, যার কল্যাণে খোদা তাআলা বান্দাদের প্রতি
দয়া এবং করুণা প্রদর্শন করে তার নৈকট্যের পথ চিহ্নিত করেন, তার সন্তুষ্টি লাভের রীতি এবং পদ্ধতি তাদেরকে বোঝান। বান্দার নেক কর্মে এবং ভালো কাজে সৎকর্মে সন্তুষ্ট হয়ে তার কথা এবং কর্মের সামঞ্জস্য এবং সাদৃশ্য মেলের কারণে বান্দাকে তিনি দাসকে নেকি এবং পুণ্যের ভাগী করেন। এই সকল পুণ্য এবং নেক কর্মের সন্ধানের উদ্দেশ্যে এক মুমিনের উচিত খোদা কি বলেছেন তা খুঁজে খুঁজে সন্ধান করে বের করা, যেন সে আহসান, যা উত্তম এবং যা অনুত্তম বা যা উত্তম নয় তা যেন সে এই দুইয়ের পার্থক্য যেন সে বুঝতে পারে, এগুলোর প্রকৃত রূপ যেন বুঝতে পারে, আর যেন সে সকল লোকদের সে অন্তর্ভুক্ত হতে পারে যাদেরকে আল্লাহ তাআলা ইবাদি অর্থাৎ আমার বান্দা বলে তাদের সম্বোধন করেছেন, তাদের দোয়া গ্রহণ করার বা কবুল করার যাদের তাদের শুভ সংবাদ দিয়েছেন। এ যুগে আমরা আহমদীদের উপর খোদা অনেক বড় দায়িত্ব বর্তায়, কেননা আমরা যোগ ইমামকে মেনেছি। আমরা এই অঙ্গীকার করেছি যে আমাদের কথা এবং কর্মের ভিতর আমরা সামঞ্জস্য এবং মিল সৃষ্টি করব, মিল সামঞ্জস্য খুঁজে বের করব, আর প্রত্যেক সে কাজ করব যা খোদার পবিত্র দৃষ্টিতে আহসান বা সর্বোত্তম। আমাদের কথা ও কাজে দ্বৈততা থাকবে না, আমাদের কথা এবং কাজের মিল থাকবে। খোদা যে সমস্ত আহসান কর্মকে চিহ্নিত করেছেন, যে সকল কাজকে তিনি আহসান আখ্যা দিয়েছেন, সেগুলো কোরআনে সন্ধান করব। শত শত এমন নির্দেশ কোরআনে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আহসান এবং যা আহসান নয় এই দুইয়ের ভিতর পার্থক্য স্পষ্ট করেছেন। বলেছেন যে এই কাজ যদি করো খোদার নৈকট্য লাভ করবে, অমুক অমুক কাজ যদি করো খোদার ক্রোধভাজন হবে। কিছু কথা আমি আপনাদের সামনে এখন চিহ্নিত করব, স্পষ্ট করব। যেমন মুসলমানদের সম্বোধন করে আল্লাহ তাআলা নিজেই বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা সর্বোত্তম জামাত, যাদের সৃষ্টি করা হয়েছে মানব কল্যাণে। তোমরা নেক কর্ম এবং সৎকর্মের আদেশ দাও, মন্দ কাজ থেকে বারণ করো এবং আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। এই হলো তোমাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা স্বীয় বান্দা এবং ইবাদুর রহমান বা রহমানের বান্দা হওয়ার পদমর্যাদা যারা লাভ করে তাদেরকে এখানে সকল মানুষের ভিতর সর্বোত্তম জামাত আখ্যায়িত করেছেন। সর্বোত্তম আখ্যায়িত করার কারণ কি? তারা খোদার বর্ণিত রীতি অনুসারে নিজের কথা এবং কর্মে আহসানের প্রতি সজাগ, অর্থাৎ সর্বোত্তম কর্ম কি তার উপর তাদের দৃষ্টি থাকে। তারা নেক কর্মের আদেশ দেয় এবং প্রবৃত্তির কামনা বাসনার দাসত্ব করার পরিবর্তে সেই হেদায়েত বা সেই সঠিক শিক্ষা অনুসরণ করে যা খোদা তাআলা তার নৈকট্য লাভের জন্য নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সর্বোত্তম উম্মত, তোমরা খায়রুল উম্মত, কারণ তোমরা পাপ থেকে বারণ করো। প্রত্যেককে পাপ এবং মন্দ কর্ম থেকে নিজেরাও বিরত থাকো আর অন্যদেরকেও বিরত থাকার তোমরা নসিহত করো, যেন খোদার অসন্তুষ্টি বা খোদার অসন্তোষ থেকে দূরে থাকতে পারো। আর দ্বিতীয়ত তোমাদের ঈমান আল্লাহর সত্তায় অত্যন্ত দৃঢ়, সে কারণেই তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমরা এই দৃঢ় বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে আল্লাহ তাআলা আমার প্রতিটি কথা এবং কর্মকে দেখছেন, আমার প্রতিটি কথা এবং কর্মের উপর তাঁর দৃষ্টি রয়েছে। তোমরা এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে ইহজাগতিক ক্ষণস্থায়ী রব বা প্রতিপালকরা আমার চাহিদা পূরণ করে না, আমার অভাব মোচন করে না, বরং আল্লাহ তাআলা যিনি রব্বুল আলামিন তিনি আমার
চাহিদা পূরণ করেন এবং আমার দোয়া শ্রবণ করেন এবং গ্রহণ করেন। আর এছাড়া এই কথা এমন যা পৃথিবীকেও বলো এবং অবহিত করো যে তোমাদের অস্তিত্বের নিশ্চয়তা নিহিত আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপনের মাঝে, তার নির্দেশাবলী মানার মাঝে এবং নির্দেশাবলী অনুসারে চলার মাঝে, জাগতিক স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতার মাঝে নয়। আল্লাহ তাআলা কোরআনে এই আহসান কথা এবং নেকি এবং পাপের, নেক কর্ম এবং পাপের আরো বিশদ চিত্র তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা, তারাও খোদা তাআলার বান্দা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না, আর বৃথা কার্যকলাপ যখন দেখে বা এর পাশ দিয়ে যখন তাদেরকে যেতে হয় তারা সসম্মানে তা এড়িয়ে চলে। এখানে দুটো কথা থেকে আল্লাহ তাআলা বারণ করেছেন, একটি হলো মিথ্যা এবং অপরটি বৃথা এবং অনর্থক কার্যকলাপ, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেবে না। পরিস্থিতি যাই হোক না কেন, যেমনই হোক না কেন, কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না। কোরআনে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের সাক্ষ্যের মান এমন হওয়া উচিত যে নিজের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয় বা পিতা মাতার বিরুদ্ধে বা কোনো প্রিয়জন বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যদি সাক্ষ্য দিতে হয়, সাক্ষী হও। তো এই হলো সত্য প্রতিষ্ঠার প্রকৃত মান। এই মান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই সকল সেই আহসান বা উত্তম কাজ তোমরা করতে পারবে যার কথা আল্লাহ বলেছেন, আর এর ফলে মানুষ খোদার নৈকট্য লাভ করতে পারবে। আর নেকি এবং পুণ্যের ক্ষেত্রে আরো উন্নতি হবে এবং মানুষ সে সকল লোকদের শ্রেণীভুক্ত হয় বা হবে যারা খোদার প্রকৃত নিষ্ঠাবান বান্দা বা দাস। আল্লাহ তাআলা সত্য সম্পর্কে অন্যত্র বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে মুমিনগণ আল্লাহর তাকওয়া অবলম্বন করো আর সে কথা বলো যা বক্রতা মুক্ত, সত্য, খাঁটি এবং সরল কথা বলো, সহজ সরল কথা বলো। এটি সত্যের সেই মান বা মানদণ্ড যাকে আহসান বলা যায়, যা করার এবং যা প্রসারের আর প্রচারের আল্লাহ তাআলা নির্দেশ দেন। কিন্তু যদি আমরা আমাদের বাস্তব পরিস্থিতিকে খতিয়ে দেখি তাহলে সত্যের এই মান দেখা যায় না, চোখে পড়ে না। সর্বত্র প্রবৃত্তির কামনা বাসনার দেয়াল আমরা দেখতে পাই। আমাদের কজন এমন আছে যারা বলতে পারবে যে প্রয়োজনে তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দণ্ডায়মান হতে পারবে? কজন পিতামাতার বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়াতে পারবে? কজন নিজের প্রিয়জনদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে? আর তাদের দৈনন্দিন জীবনের আলাপ আলোচনা, ব্যবসায়িক লেনদেন, সকল প্রকারের বক্রতা থেকে মুক্ত এমন কজন আছে? কোনো না কোনো স্থানে হয়তো ব্যক্তিগত স্বার্থ বাদসাধবে, সত্যের পথে বা নিকটাত্মীয়ের স্বার্থ বাধা হয়ে দাঁড়াবে, বা অনেক সময় অহমিকা বা অহংকার বাদ সাধে এবং ভুল মানার জন্য মানুষ কোনোভাবে প্রস্তুত থাকে না। আর নিজেকে নিজের প্রাণ রক্ষার জন্য বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষ মিথ্যা বলে। সত্য কথা, সরল কথা বলা আল্লাহ তাআলার আহসান বা সর্বোত্তম নির্দেশাবলীর একটি, অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে এটি আহসান, এটি সর্বোত্তম, যে কোনো বক্রতা, সকল বক্রতা মুক্ত থেকে সত্য কথা বলো। যদি এই নির্দেশ মেনে চলা হয় তাহলে আমাদের পারিবারিক ঝগড়া বিবাদ থেকে আরম্ভ করে সামাজিক যত ঝগড়া বিবাদ আছে সবকটির নিরসন সম্ভব। আমাদের আদালতে যাওয়ারও প্রয়োজন হবে না, বিচার বিভাগের দ্বারস্থ হওয়ারও প্রয়োজন হবে না। সর্বত্র মীমাংসা এবং শান্তির পরিবেশ গড়ে ওঠার কথা। আর ভবিষ্যৎ প্রজন্মে বা পরবর্তী প্রজন্মের সত্যের মানও অনেক উন্নত হয়ে যাওয়ার কথা।
সত্যের প্রকৃত মান অর্জনের নসিহত করতে গিয়ে আল্লাহ তাআলা আরো তাকে পূর্ণ নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত বৈঠকে বা মিটিং এ সত্য কথা বলা হয় না, নিম্নমানের কথাবার্তা হয়, সেইগুলো তাৎক্ষণিকভাবে বর্জন করো। যেখানে আল্লাহর শিক্ষা পরিপন্থী কথা হয় সেই সমস্ত বৈঠকে যাবে না বা সেই সকল মিটিং এ যাবে না। এখন নিম্নমানের কথা, আজে বাজে কথা এই যুগে অজান্তে অনেক সময় ঘরের পরিবেশে বা নিজের কোনো মিটিং এ মানুষ বলে বেড়ায়, জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কথা হয়। অনেকবার বলেছি আমি তো পূর্বে যে ওহদাদারদের বিরুদ্ধে যদি কিছু বলতে হয় আমার কাছে পৌঁছান, যদি নিম্ন পর্যায়ে সংশোধন না হয়। কিন্তু কোনো মজলিসে, কোনো বৈঠকে বা মিটিং এ বসে যখন এগুলো আলোচনা করেন, এগুলো বৃথা কার্যকলাপ গণ্য হবে, কারণ এর ফলে সংশোধন হয় না, বরং অশান্তি এবং বিশৃঙ্খলা আরো বাড়ে। এছাড়া এই যুগে টেলিভিশনে বিভিন্ন নোংরা চলচ্চিত্র প্রদর্শিত হয়, ইন্টারনেটে বিভিন্ন নোংরা এবং বাজে চলচ্চিত্র দেখানো হয়, নৃত্য, গান বাজনা রয়েছে, এমন গান বাজনা রয়েছে যাতে দেবদেবতা, দেবী দেবতা বা মূর্তি প্রতিমার কাছে চাওয়া হচ্ছে। বিভিন্ন ভারতীয় চলচ্চিত্রে এমন দেখা যায়, বা মূর্তি প্রতিমার মাহাত্ম্য বর্ণনা করা হয়, যা এক অদ্বিতীয় খোদা, সর্বশক্তিমান খোদাকে অবজ্ঞা করা হয়, বা এটি প্রকাশ করা হয় হাব ভাব বা ভাবভঙ্গির মাধ্যমে যে এই সকল দেবতা বা প্রতিমা বা মূর্তি খোদা পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। তো এমন আচার আচরণও বৃথা কার্যকলাপ এবং শিরক এবং মিথ্যা। এমন গান বাজনাও শোনা উচিত নয়। এছাড়া ফেসবুক রয়েছে বা টুইটার বা বিভিন্ন চ্যাটিং এর ব্যবস্থা আছে কম্পিউটারে বা ইন্টারনেটে। এর বিভিন্ন বৈঠক বসে, মজলিস বসে, এমন বাজে এবং নোংরার আজে বাজে কথা অনেক সময় হয়। এক পক্ষের দ্বিতীয় পক্ষের সাথে যখন ঝগড়া হয়, তখন অনেক যুবক যুবতী আমাকেও পাঠিয়ে দেয় যে কি কি আজে বাজে কথা হয়েছে, অথচ সে নিজেও পূর্বে তাতে সামিল ছিল। এমন আজে বাজে কথা বলে যা কোনো ভদ্র মানুষের রুচিতে বাঁধবে তা শুনতে। অনেক ভদ্র পরিবারের ছেলে মেয়েরা তাতে জড়িত থাকে এবং নিজের নগ্নতা সেখানে প্রকাশ করে। তাই এক আহমদীকে এগুলো এড়িয়ে চলা এবং বর্জন করা একান্ত আবশ্যক। আহমদী মুসলমানের জন্য নির্দেশ হলো, তোমরা আহসান অর্থাৎ সর্বোত্তম কথা বলার চেষ্টা করো, সেই আহসানের বা সেই সর্বোত্তম কথার সন্ধানে থাকো যা পুণ্যে তোমাকে অগ্রগামী করবে, যেন খোদার বিশেষ নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। এমন লোকদের উপর যে অভিশাপ নাযিল হবে তা থেকে যেন তোমরা নিরাপদ থাকতে পারো। তো আহসান বা সর্বোত্তম কথা কোরআনে অনেক আছে, যা আল্লাহ নিজেই বলেছেন। নেক কর্ম বা পুণ্য কর্মের পথ অবলম্বন করা, তা বলা, এটি আহসান। পাপ থেকে বিরত থাকা হলো আহসান কর্ম বা সর্বোত্তম কর্ম। আল্লাহ তাআলা একজন মুমিনের কাছে এক প্রকৃত বান্দাকে একথাই বলেন যে তোমার কথা সর্বোত্তম হওয়া উচিত। এক জায়গায় তিনি নিজেই বলেন, ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য থেকে থাকে যা সে নিজের জন্য নির্ধারণ করে। তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত পুণ্যকর্মে প্রতিযোগিতা করা। অতএব নেক কর্ম এবং পুণ্যকর্মে এগিয়ে যাওয়ার বা প্রতিযোগিতার যদি আন্তরিকতা থাকে, তাহলে কথা এবং কর্ম উভয়টি আহসান হবে এবং অর্থাৎ উত্তম কর্ম হবে এবং আল্লাহ যেমন চান তেমন হবে। যদি নেক কর্মে অগ্রগামী হওয়ার প্রচেষ্টা থাকে, তাহলে শয়তান এবং তার আক্রমণ থেকেও বাঁচার চেষ্টা মানুষ করবে। প্রথম দিকে আজ যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শায়তানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয় শয়তান তাদের মাঝে অর্থাৎ মানুষের মাঝে ফাসাদ এবং অশান্তি সৃষ্টি করে, দূরত্ব সৃষ্টি করে। শয়তান শব্দের অনেক অর্থ আছে। আমাদের
অনেকেই সেগুলো জানি। শয়তান সে যে রহমান আল্লাহর নির্দেশের বিরুদ্ধে প্রতিটি কথা বলে, অহংকার বিদ্রোহের পথে পরিচালিত করে, ক্ষতি করে, আর এইদিকে মানুষকে আকৃষ্ট করে, আর সে হিংসার অগ্নিতে জলে ক্ষতি করে, হৃদয় কুমন্ত্রণা সৃষ্টি করে। তো এক কথায় আমি যেভাবে বলেছি, প্রত্যেক সেই কথা যা আহসান, যা সর্বোত্তম বা যা করার আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের উদ্দেশ্যে, শয়তান এর পরিপন্থী, এর বিপরীত নির্দেশ দিয়ে থাকে। নাজাগা আর নাজো এর অর্থ হলো শয়তানি কথা, শয়তানি কার্যকলাপ বা শয়তানি পরামর্শ, যার উদ্দেশ্য হলো মানুষের বিরুদ্ধে খেপিয়ে তোলা এবং অশান্তি সৃষ্টি করা, নৈরাজ্য সৃষ্টি করা। তো আল্লাহ তাআলা বলছেন যে শয়তান মানুষের আদৌ মুবিন, প্রকাশ্য স্পষ্ট জানা শত্রু। যদি আমার বান্দা হওয়া সত্ত্বেও সেই সকল সর্বোত্তম বা আহসান কথা এবং কাজ যদি না করো, মেনে না চলো, তাহলে রহমান বা দয়ালু খোদার দাসত্বের গণ্ডি থেকে বেরিয়ে শয়তানের কোলে আশ্রয় নেবে। আর শয়তান তোমাদের মাঝে তখন মিথ্যার প্রসার এবং প্রচার করবে, অহংকারী করে তুলবে, বিদ্রোহী করে তুলবে, বিদ্রোহ সৃষ্টি করবে, আর অন্যের ক্ষতি করার প্রতি তোমাদের আকৃষ্ট করবে, হৃদয়ে কুমন্ত্রণাও সৃষ্টি করবে, হিংসার অগ্নিতে বা আগুনে তোমাদের প্রজ্বলিত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাতে ঘুমানোর পূর্বে কোরআনের শেষ দুটি সূরা অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস 3 বার পরে শরীরে ফু দেবে, যেন শয়তানি চিন্তাধারা এবং কুমন্ত্রণা আর শয়তানি পাপ থেকে তোমরা নিরাপদ থাকো, মুক্ত থাকতে পারো। আর এটি পরে যেন মনোযোগ এদিকে নিবদ্ধ হয় যে এই শয়তানি কুমন্ত্রণা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে নিরাপদ রাখো। তো আহসান কথা তখন আহসান হবে এবং শয়তান থেকে মানুষ তখন বাঁচতে পারবে, নিরাপদ থাকবে, যদি খোদার সাহায্য মানুষের সাথী হয়, খোদার সাহায্য মানুষের সাথে থাকে। আর দোয়ার মাধ্যমে দোয়া তার কাছে সঠিক পথের দিশা চেয়ে আর আল্লাহর নির্দেশ মানার চেষ্টা থাকবে, শয়তান থেকে বাঁচার চেষ্টা থাকবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট ও বিভ্রান্ত করার জন্য, তার কর্মকে কলুষিত করার জন্য সবসময় অপচেষ্টায় রত থাকে, এমনকি নেক কাজেও তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কোনো না কোনো বিপত্তি বা ত্রুটি বিচ্যুতি তাতে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে। নামাজ যখন পড়ে তখন লোক দেখানো বা কোনো প্রকারের ত্রুটি, কোনো প্রকারের বিপত্তি তাতে সৃষ্টির চেষ্টা করে। যে নামাজের ইমামকেও সে এই পরীক্ষায় ফেলার চেষ্টা করে। তাই শয়তানের আক্রমণ সম্পর্কে কখনো নিজেকে নিরাপদ মনে করা উচিত না, কারণ তার আক্রমণ পাপাচারী আর দুরাচারীদের উপর তো স্পষ্ট, তারা তো যেন শয়তানের শিকার। কিন্তু মুত্তাকিদের উপরও আক্রমণ থেকে সে লজ্জাবোধ করে না, আর সুযোগ পেয়ে কোনো না কোনো ভাবে তাদের উপরও আক্রমণ করে বসে। যারা খোদার কৃপার চাদরে আবৃত থাকে, শয়তানের সূক্ষ্ম দুষ্কৃতি সম্পর্কে যারা অবহিত, তারা তো তা থেকে বাঁচার জন্য দোয়ায় রত থাকে। কিন্তু যারা দুর্বল, যারা উদাসীন, তারা কখনো কখনো শয়তানের আক্রমণের শিকার হয়। লোক দেখানো এবং আত্মশ্লাঘার অহংকার থেকে মুক্ত থাকার জন্য একটা ফিরকা রয়েছে যাদেরকে বলা হয় মোলামতি ফিরকা, যারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে আর পাপকে বা নেক কর্মকে গোপন রাখে। তারা বলে যে পাপ প্রকাশ করো, নেকি প্রকাশ করো না, যেন কেউ বলতে না পারে যে তুমি অনেক বড় নেক।
তারা বলে যে এইভাবে আমরা শয়তানের আক্রমণ থেকে মুক্ত থাকি। হুজুর বলছেন, আমার মসিম ইসলাম বলছেন যে আমার মতে তারাও কামেল নয়, তারাও ত্রুটি মুক্ত নয়, তাদের হৃদয়েও খোদা ছাড়া অন্য খোদা রয়েছে। যদি না থাকতো তারা কখনো এমন করতো না। মানুষ তত্ত্বজ্ঞান এবং আধ্যাত্মিকতার সফরে তখন কামেল হয় যখন আল্লাহ ছাড়া অন্য কেউ তাদের হৃদয়ে না থাকে। আর এই ফিরকা হলো নবীদের ফিরকা। এরা এমন কামেল এবং উৎকর্ষ ফিরকা নবীরা যে তাদের হৃদয়ে অন্য কোনো খোদার অস্তিত্বের নামগন্ধ থাকে না। যাই হোক, কেউ যেন এটি শুনে এই কথা যেন মনে না করে যে এই পদমর্যাদা শুধু নবীরাই পেয়ে থাকেন, অন্য কেউ পাবে না, তাই চেষ্টার কোনো প্রয়োজন নেই। অনেক স্থানে হযরত মসিহ ইসলাম নিজেই বলেছেন যে তোমরা নিজেদের মানোন্নয়নের চেষ্টা অব্যাহত রাখো। বরং তিনি বলেছেন যে তোমরা ওলি হয়ে যাও, আল্লাহর বন্ধু হয়ে যাও, ওলি পূজারী হয়েও না। এরপর আল্লাহ তাআলা আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ উপস্থাপন করে বলেছেন যে ইনি তোমাদের জন্য উসওয়ায়ে হাসানা বা উত্তম নমুনা আর উত্তম আদর্শ। তার জীবন আদর্শ অনুকরণের চেষ্টা করো। তাই শয়তানি আক্রমণ থেকে মুক্ত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা প্রয়োজন। আর এই জন্য এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন যে আহসান কথা সন্ধান করো, সর্বোত্তম বিষয়ের সন্ধান করো, সকল বিষয়ে খোদার নির্দেশ কি তার উপর দৃষ্টি রাখো। এরপর আল্লাহ নিজে দোয়াও শিখিয়েছেন। কোরআনের শেষ দুটো সূরায় সকল প্রকারের শয়তানি আক্রমণ থেকে নিরাপদ থাকার দোয়া শেখানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যদি শয়তানের পক্ষ থেকে কোনো বিভ্রান্তিকর কথা তোমার কানে পৌঁছে, শয়তান যদি এমন কোনো কথা তোমার কানে পৌঁছায় যা আহসান বা সর্বোত্তম কথার পরিপন্থী, তাহলে আল্লাহর আশ্রয়ের দোয়া করো। আল্লাহর আশ্রয়ে স্থান পাওয়ার দোয়া অনেক বেশি করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আল্লাহ তাআলা এই আশাবাদ দিচ্ছেন বা শোনাচ্ছেন, যিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। তিনি বলেন যে যদি পুত পবিত্র নিয়তে মানুষের দোয়া করা হয়, তিনি অবশ্যই দোয়া শোনেন এবং গ্রহণ করেন। আমি এখানে এই কথাও বলতে চাই যে শয়তানের হিংসার অগ্নি যাতে সে নিজেও প্রজ্বলিত হয়েছে আর আদমের আনুগত্য করতে অস্বীকার করেছে, আনুগত্য থেকে যে বেরিয়ে গেছে, সে মানুষকে এই অগ্নিতে জ্বালানোর বা প্রজ্বলিত করার সে অঙ্গীকারও ব্যক্ত করেছে। এটি বড় ভয়াবহ একটি বিষয়। এই হিংসার অগ্নি সমাজের অশান্তির মূল কারণ। তাই সকল আহমদীকে এটি থেকে বাঁচার বা মুক্ত থাকার দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দিতে হবে। আর এটি থেকে বাঁচার জন্য, মুক্ত থাকার জন্য খোদার দরবারে আকুতি মিনতির সাথে বিগলিত চিত্তে দোয়া করা উচিত। শয়তান দুভাবে আক্রমণ করে থাকে। একটি হলো খোদার সাথে সম্পর্ক ছিন্ন করা এবং ছিন্ন করানোর উদ্দেশ্যে আক্রমণ করে। অপরদিকে মানুষের সাথে মানুষের যে সুসম্পর্ক আছে তাতে ফাটল সৃষ্টির অপচেষ্টা করে। অপরদিকে আহসান উক্তি বা সর্বোত্তম কথা, সর্বোত্তম কর্ম খোদার ভালোবাসার দিকে নিয়ে যায় আর খোদার সন্তুষ্টির জন্য মানুষের হৃদয়ে অন্য মানুষের ভালোবাসা সৃষ্টি করে। অর্থাৎ যেভাবে আমি পূর্বে বলেছি যে আল্লাহ এবং বান্দার অধিকার প্রদান নিশ্চিত হতে পারে আহসান কল বা সর্বোত্তম কথা ও কর্মের মাধ্যমে। এ কারণে আমাদের যে নারা রয়েছে, ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়, এর দ্বারা আমাদের গায়র আহমদী বন্ধুরাও প্রভাবিত হয়। আমাদের কোনো মিটিংয়ে তারা যখন আসে তখন এর উল্লেখ না করে তারা থাকতে পারে না। কিন্তু আমরা নিজেদের গণ্ডিতে যদি এই ভালোবাসা পরস্পরের জন্য প্রদর্শন না করি, তাহলে আমাদের এই নারা, আমাদের এই বলিয়া ওড়ানো অর্থহীন। আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, বারবার জামাতের সামনে আমি তুলে ধরি যে রোহামা ও বাইনাহুম, পরস্পরের প্রতি
অত্যন্ত স্নেহপ্রবণ হওয়া, দয়াদ্র হওয়া, প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক যারা রাখে এমন মানুষই মোমেন। এটি মোমেনের পরিচয়, এটি মোমেনের লক্ষণ। গলা ফাটিয়ে বক্তৃতা করা যে বা বড় বড় বলি আর এটি মানানোর যতই চেষ্টা করি যে এটি আমাদের নারা, যে ভালোবাসা সবার জন্য, ঘৃণা কারোর জন্য নয়। আবার বলি যে এটি জামাতের ঐক্যের পরিচয়। চেষ্টা যতই আমরা করি না কেন, এর সত্যিকার প্রভাব বা সুফল তখনই আসবে যদি আমরা নিজেদের ঘরে, নিজ ব্যক্তিগত পরিবেশে, সমাজে পরস্পরের সাথে যদি আমরা এমন ব্যবহার করি, পরস্পরের প্রতি যদি দয়াদ্র হই, স্নেহপ্রবণ হই, পরস্পরকে যদি আমরা মার্জনা করতে শিখি, তাহলে এটি সম্ভব। আর মার্জনা এমন একটি নেক কর্ম যা সম্পর্কে আল্লাহ তাআলা বিশেষভাবে কোরআনে নসিহত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালি আফু ওয়ালি আসফাহু, অর্থাৎ মার্জনা করো এবং ক্ষমা করো। তো খোদার নির্দেশ অগণিত কোরআনে রয়েছে যা তার নৈকট্য দিয়ে থাকে মানুষকে, যা নৈকট্যের কারণ হয়। কিন্তু এই বস্তু জগৎ এমন একটি জায়গা যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষ শয়তানের সম্মুখীন হয়, যা অনেক ক্ষেত্রে আমাদের কথা এবং কর্মের মাঝে বিরোধ সৃষ্টি করে, সেই সকল কাজ থেকে দূরে ঠেলে দেয় যে কাজ করার আল্লাহ তাআলা প্রকৃত মুমিন এবং রহমানের বান্দাকে নির্দেশ দিয়েছেন। তাই আমাদের স্মরণ রাখতে হবে যে শয়তান নিজ অপকর্ম করতেই থাকবে। আদমের প্রত্যাদিষ্ট হওয়ার সময় সে আল্লাহর কাছে ঢিল চেয়েছিল, ছাড় চেয়েছিল, যে আমাকে ছাড় দাও, আমাকে অবকাশ দাও। আল্লাহ যাকে সিজদা করার নির্দেশ তুমি আমাকে দিচ্ছ, আমাকে অবকাশ দাও যেন আমি তাকে বিভ্রান্ত করতে পারি। একই সাথে শয়তান এই কথাও বলেছে যে এদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে আমি এমন ভাবে বিভ্রান্ত করব যে এরা আমার অন্ধ অনুকরণ করবে। রহমানের বান্দা তারা কম হবে এবং তাদের মাঝে বেশিরভাগ হবে শয়তানের দাস। আল্লাহ তাআলা বলেন যে তাদের মাঝে যেই তার দাসত্ব করবে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এই যুগে যখন অনেক এমন বিষয়াদি রয়েছে যা খোদার অসন্তুষ্টির কারণ হচ্ছে, এগুলোর সঠিক ব্যবহার অন্যায় নয়, কিন্তু এর অন্যায় ব্যবহার পাপের প্রসার, নোংরামের প্রচার এবং গুনাহ বা পাপের বিস্তারের অনেক বড় মাধ্যম হয়ে আছে। কিন্তু এগুলো পূর্ণ প্রসারের কারণও, পূর্ণ প্রচারের কারণও হতে পারে। যেমন টেলিভিশন কিনেন, অনেক তথ্যবহুল এবং জ্ঞান গর্ভ অনুষ্ঠান আদি প্রচার করে থাকে, কিন্তু এর ফলে নোংরামিরও সর্বোচ্চ রাজত্ব আমরা দেখতে পাচ্ছি। এই যুগে টেলিভিশনের সর্বোত্তম ব্যবহার আমরা আহমদিরাই করছি বা আহমদিয়া মুসলিম জামাত করছে। আমি জলসার সময় মনোযোগ আকর্ষণ করেছিলাম, আর এর ইতিবাচক প্রভাবও পড়েছে অনেকের উপর। তারা আমাকে বলেছেন যে পূর্বে আমরা এমটি দেখতাম না, আপনার বলার এবং মনোযোগ আকর্ষণের পর আমরা এমটি দেখা আরম্ভ করেছি। এখন আক্ষেপ হয় যে পূর্বে কেন আমরা আমাদের মনোযোগ এদিকে আকৃষ্ট হয়নি, কেন এর সাথে পূর্বে সংশ্লিষ্ট হয়নি, সম্পৃক্ত ছিলাম না। অনেকে বলেছেন যে এক সপ্তাহ বা 10 দিনেই আমাদের আধ্যাত্মিক এবং জ্ঞানগত মানের উন্নয়ন ঘটেছে। জামাত সম্পর্কে সঠিক জ্ঞান আমাদের লাভ হচ্ছে। হুজুর বলছেন যে আমি পুনরায় এদিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব, এদিকে আপনারা মনোযোগ দিন। নিজেদের ঘরকে এই নেয়ামতে সমৃদ্ধ করার চেষ্টা করুন যা আল্লাহ তাআলা আমাদের তরবিয়তের জন্য, আমাদের জ্ঞানগত এবং আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য আমাদেরকে দিয়েছেন, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আহমদিয়তের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে। আমাদের চেষ্টা করতে হবে
সর্বাত্মক চেষ্টা করা উচিত এমটি এর সাথে সংশ্লিষ্ট এবং সম্পৃক্ত হওয়ার। খুতবা ছাড়া আরো অনেক সরাসরি সম্প্রচারাদি আমাদের রয়েছে, যা যেখানে ধর্মীয় এবং আধ্যাত্মিক উন্নতির কারণ, সেখানে জ্ঞানগত উন্নতির কারণও বটে। জামাত লক্ষ লক্ষ ডলার প্রত্যেক বছর এর পিছনে ব্যয় করে। উদ্দেশ্য হলো জামাতের সদস্যদের সভ্যদের তরবিয়ত সুশিক্ষা। যদি জামাতের সদস্যরা এটি থেকে সর্বাত্মক ফায়দা হাসিল না করে, তাহলে তারা নিজেরাই বঞ্চিত হবে ও আহমদীরা এটি থেকে উপকৃত হচ্ছে, লাভবান হচ্ছে। জামাতের সত্য, আহমদীয়তের সত্যতা তাদের সামনে স্পষ্ট হচ্ছে। আল্লাহর তৌহিদ এবং একত্ববাদ এবং ইসলামের সত্যতা এবং বস্তুনিষ্ঠতা তাদের সামনে স্পষ্ট হচ্ছে, তারা বুঝতে পারছে। তাই এখানে বসবাসকারী আহমদীদেরও আর পৃথিবীর অন্যান্য স্থানে যে সমস্ত আহমদীরা বসবাস করছেন, এমটিএ থেকে সর্বাত্মক ফায়দা হাসিল করার চেষ্টা করা উচিত। এমটিএর আরো একটি উপকারিতা রয়েছে। এমটিএ জামাতকে খেলাফতের আশিস এবং কল্যাণে বরকত মণ্ডিত করছে। তাই এটিকে এর ফায়দা অবশ্যই হাসিল করার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বিবেক এবং বুদ্ধি কাজে লাগিয়ে সে নিজের স্বাচ্ছন্দ্যের এবং আরামের ব্যবস্থাও বিধান করেছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ভূপৃষ্ঠে যা কিছু আছে তাকে আমরা জিনাত এবং সৌন্দর্য হিসাবে সৃষ্টি করেছি, যেন আমরা তাদের মাঝে সর্বোত্তম কর্মকার তাকে যেন পরীক্ষা করতে পারি। পৃথিবীর প্রতিটি বস্তুকে এখানে জিনাত এবং সৌন্দর্য আখ্যা দিয়ে আল্লাহ তাআলা এর গুরুত্ব স্পষ্ট করেছেন। প্রতিটি নতুন আবিষ্কারকেও আল্লাহ তাআলা জিনাত বা সৌন্দর্য আখ্যা দিয়েছেন, তার গুরুত্ব স্পষ্ট করেছেন। একইভাবে বলেছেন সব বস্তুর গুরুত্ব নিজের জায়গায় সত্য, কিন্তু এটি তখনই কল্যাণকর হবে যদি সর্বোত্তম কর্মের সাথে, সর্বোত্তম আমলের সাথে এটি সংশ্লিষ্ট হয়, সম্পৃক্ত হয়। তাই আমাদের জন্য নসিহত হলো এই সমস্ত আবিষ্কারাদিকে কাজে লাগাও, উপভোগ করো, ফায়দা হাসিল করো, কিন্তু সর্বোত্তম কর্মের ভিত্তিতে হওয়া উচিত। এই সকল আবিষ্কারাদি তখনই সুন্দর হবে, ভালো কল্যাণকর হবে যদি আল্লাহর সন্তুষ্টির অধীনে এগুলোকে ব্যবহার করা হয়। ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং অসুন্দর সাথে এর সম্পর্ক যেন তোমরা সৃষ্টি না করো। যদি সঠিক ব্যবহার না হয় এগুলো পরীক্ষা হয়ে যায়। টেলিভিশনের কথা বললাম, যা কল্যাণ করো, একই সাথে এটি পরীক্ষায়ও মানুষকে ঠেলে দিচ্ছে। অনেক ঘর নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে ইন্টারনেটে চ্যাটিং এর কারণে। বাচ্চারা নষ্ট হচ্ছে কেননা স্বাধীনতার নামে খোদা প্রদত্ত জিনিসের অন্যায় এবং অবৈধ ব্যবহার হচ্ছে। প্রকৃত বান্দা এবং দাসের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে সবসময় আহসান কথা এবং সর্বোত্তম কর্মকে সামনে রাখতে হবে, আর সর্বোত্তম কর্মের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি। কোরআনে অনেক আদেশ নিষেধ রয়েছে, প্রতিটি আদেশ নিষেধের খুঁটিনাটি এখানে বর্ণনা করা সম্ভব নয়। একটি কথার প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। প্রথম দিকে আমি কিছু বলেছি এই সম্পর্কে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, আহসান কওল বা সর্বোত্তম কথা এবং কর্ম আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। আল্লাহ তাআলা এটি পছন্দ করেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওয়ামান আহসানু কওলাম মিমান দাআ ইলাল্লাহি ওয়া আমালা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর এর তুলনায় সর্বোত্তম কথার কার হবে যে মানুষকে
আল্লাহর দিকে আহ্বান করে এবং ঈমান অনুসারে কাজ করে, আর একই সাথে বলে যে আমি আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত, তো এই হলো সুন্দর কথা এবং সুন্দর সর্বোত্তম কর্ম, যার প্রত্যাশা করা যেতে পারে এক বান্দার কাছে, বা যার আশা বা প্রত্যাশা থাকা উচিত এক বান্দার কাছে। আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি তাকে আল্লাহ তাআলা বলেন যে ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, এমন কথা বলো যা সর্বোত্তম, আর সর্বোত্তম কথা তা যা আল্লাহ নিজে করার নির্দেশ দিয়েছেন। এই আয়াতে বলেছেন যে এই সর্বোত্তম কথা একত্রে এক জায়গায় একত্রিত হয়, সমবেত হয়, আর এই সব কিছুর সারাংশ এবং সার কথা হলো আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহর দিকে যে ডাকে এবং আহ্বান করে তাকে আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে যে সে কতটা সেই কথাগুলো নিজে মানছে এবং অনুসরণ করছে যার দিকে সে মানুষকে ডাকে। আমি প্রথমে বলেছি যে আল্লাহ তাআলা নিজেই বলেন যে তোমরা সেই কথা বলো না যা তোমরা করো না, কেননা এটি পাপ। তো আমি বিশদভাবে পূর্বে আলোচনা করেছি যে আল্লাহর দিকে যে মানুষকে ডাকে আহ্বান করে তার কথা এবং কর্মে সামঞ্জস্য থাকা আবশ্যক, আর নিজেকে 100% খোদার সন্তুষ্টির অধীনস্থ করতে হবে। এই হলো ইসলামী শিক্ষার সর্বোত্তম দৃষ্টান্ত যে খোদার দিকে ডাকো এবং আহ্বান করো, এর তুলনায় বড় এবং এর তুলনায় উত্তম কথা আর নেই। এটি খোদার দৃষ্টিতে খোদার কাছে অত্যন্ত পছন্দনীয়। কিন্তু খোদার দিকে ডাকার জন্য তোমার নিজের কর্ম সালে হওয়া উচিত, আর সালে কর্ম সেটি যা খোদার নির্দেশ সম্মত, যা পূর্ণ প্রসারের কারণ হয়, যা যুগের প্রয়োজনের নিরিখে করা হয় এবং যার উদ্দেশ্য হয়ে থাকে সংশোধন। এখানে আমলে সালে বা নেক কর্মের একটা দৃষ্টান্ত তুলে ধরব যার সরাসরি এই বিষয়ের সাথে সম্পর্ক নেই, কিন্তু আপনাদের সামনে স্পষ্ট করার জন্য বলছি। যেমন আমি পূর্বে বলেছি, মার্জনা করা বা ক্ষমা করা একটি নেক কর্ম, একটি ভালো কাজ। আল্লাহ তাআলা বলেন যে ক্ষমার অভ্যাস সৃষ্টি করো, কিন্তু চুরিতে যে অভ্যস্ত এমন ব্যক্তিকে ক্ষমা করা বা পেশাগতভাবে যে খুনি এমন ব্যক্তিকে ক্ষমা করা বা মার্জনা করা উত্তম কাজ নয় বা সৎকর্ম নয়। এখানে সৎকর্ম কি? এখানে সৎকর্ম হবে সমাজকে ক্ষয়ক্ষতির হাত থেকে নিরাপদ রাখার জন্য, আর সমাজকে পাপ মুক্ত বা বিপদ মুক্ত রাখার জন্য এমন ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত যে বারবার এমন অপকর্ম করে, জেনে শুনে করে। আরো অনেক দৃষ্টান্ত আছে। যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে তাবলীগকারী বা দাওয়াতে ইলাল্লাহ কারীর তুলনায় উত্তম কোনো মানুষ নেই। এটি এমন কাজ যা খোদার দৃষ্টিতে বড় পছন্দনীয়। বরং যে দাওয়াতে ইলাল্লাহ করে বা যে তাবলীগ করে, তাবলীগকারীকে স্মরণ রাখতে হবে যে শুধু তাবলীগ যথেষ্ট নয়, বরং তার প্রতিটি কাজ সৎ এবং নেক হওয়া বাঞ্ছনীয়। এটি অসম্ভব যে একদিকে মানুষ বলবে যে আমি আল্লাহর বিশেষ বান্দা, তাই আল্লাহর বাণী তোমার কাছে পৌঁছানো আমার জন্য আবশ্যক, আর অপরদিকে স্ত্রী বাচ্চার বা সন্তানের অধিকার দেবে না, বা মহিলা ঘরের তত্ত্বাবধান ও বাচ্চাদের তরবিয়তের দিকে দৃষ্টি দেবে না, বা অন্যান্য ইসলামী শিক্ষা মেনে চলবে না। লজ্জাবোধ যা নারীর ভূষণ, যার ইসলাম তাকে নির্দেশ দেয়, তার প্রতি কোনো মনোযোগ নেই, কিন্তু তাবলীগের ব্যাপারে বড় সক্রিয় হবে। এমন ব্যক্তির তাবলীগের ফলে কেউ ইসলাম গ্রহণ করার পর যখন সে কোরআন পড়বে, এসে বলবে যে আমাকে তাবলীগ করেছো ঠিকই, কিন্তু কোরআন তো লজ্জাবোধের এবং পর্দার নির্দেশ দিচ্ছে, তুমি যে এই নির্দেশ মেনে চলছো না। আরো অনেক এমন পাপ রয়েছে, যেমন মিথ্যাচার, চুগলি, আরো অনেক ভ্রান্ত কাজ। এই কারণে
আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে সে খুব ভালো তাবলীগ করে। আল্লাহ তাআলা বলেন যে সর্বোত্তম কথা যে বলে তাকে সৎকর্ম করতে হবে, নেক কাজ করতে, তার কাজ নেক হওয়া চাই, আর তার সে যে পূর্ণ আনুগত্যশীল এরও বহিঃপ্রকাশ হওয়া চাই। আর সকল নির্দেশ সম্পর্কে আমার নারা হলো সামেনা ওয়া আতানা, অর্থাৎ শুনলাম আর মানলাম। এটি প্রকৃত মুসলমান এবং প্রকৃত মুমিনের পরিচয়। এই প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার জামাতের মনোযোগ আমি আকর্ষণ করতে চাই যে এই কথা স্মরণ রাখবেন যে দাওয়াতে আল্লাহ বা তাবলীগ খোদার পবিত্র দৃষ্টিতে বড় পছন্দনীয় কাজ, কিন্তু এর জন্য বা এই কাজ করার জন্য নিজেদের আমল এবং আপনাদের কর্ম খোদার নির্দেশ সম্মত হওয়া আবশ্যক। পূর্ণ আনুগত্য এবং এতাতের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই দেশ যার জনসংখ্যা হলো 23 মিলিয়ন বা 2,30,00,000 মতো, কিন্তু আয়তনের দিক থেকে অনেক বড় দেশ, বরং এটি একটি মহাদেশ, কিন্তু জনসংখ্যা তত বেশি নয়। কয়েকটি শহর পর্যন্ত এই আবাদি সীমিত। অনেক শহরের দূরত্ব অনেক বেশি, এতে সন্দেহ নেই, কিন্তু যেভাবে জলসায় বলেছিলাম লাজনায়ে মাইল্লা, খুদ্দাম এবং আনসারা এবং জামাতের ব্যবস্থাপনার তাবলীগী কাজের প্রতি সর্বাত্মক মনোযোগ নিবদ্ধ করা উচিত, করতে হবে। আমাদের দায়িত্ব হলো বাণী পৌঁছিয়ে দেয়া বা বাণী পৌঁছানো, ফলাফল সৃষ্টি মহান আল্লাহর হাতে। যদি আমাদের কাজের পাশাপাশি আল্লাহর কাছে আমরা দোয়া করি তাহলে ফলাফলও আসবে, ফল সৃষ্টি হবে। কেউ যেন আমাদের এই কথা বলতে না পারে যে আমরা তো জামাতে আহমদিয়াকে বা আহমদিয়া মুসলিম জামাতকে চিনি না, জানি না। ঈদের দিন দৈবক্রমে এমটিএ যে অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল, স্টুডিওর অনুষ্ঠান, এখান থেকে দেখছিলাম আমাদের নায়েব আমির সাহেব খালেদ সাইফুল্লাহ সাহেব বলছিলেন যে 1989 সনে হযরত খলিফাতুল মসিহ রাবি রাহিমাহুল্লাহ এখানে ঈদ এবং জুমা পড়িয়েছেন। মসজিদ অনেক বড় দেখাচ্ছিল, সর্বোচ্চ 250 মতো নামাজি ছিল, কিন্তু এখন তার ধারণা অনুসারে 2,500 মতো মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমার এটাই ছিল যে আলহামদুলিল্লাহ, আর আল্লাহ তাআলার দরবারে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে সংখ্যা তিনি বাড়িয়েছেন, সংখ্যা বেড়েছে। কিন্তু যখন ভাবলাম, একই সাথে আমি দুশ্চিন্তাগ্রস্ত হলাম যে প্রায় 24 বছর পর এখানে যত আহমদি আছে তাদের বেশিরভাগ পাকিস্তান এবং ফিজি থেকে এসেছে তবলিগের ফলে হয়তো 2 বা 4 জন বয়াত করে থাকবে, কিন্তু তাদেরকেও সঠিকভাবে দেখাশোনা করা হয়নি। 24 বছরে 24 জন লোকাল আহমদীয় বা স্থানীয় মানুষ বয়াত করে আহমদী হয়নি, অর্থাৎ বছরে একজনও আহমদীয়দের গণ্ডিভুক্ত হয়নি। তো এখানে যে সংখ্যা বেড়েছে তা পাকিস্তান ও ফিজিতে সংখ্যা কমার কারণে এখানে বেড়েছে, অস্ট্রেলিয়ান জামাতের চেষ্টায় কিছু হয়নি। তাই সত্যের সামনে চোখ বন্ধ করে রাখলে চলবে না, এই সত্য সামনে রাখতে হবে। এটি সত্যিই চিন্তার বিষয়, আমার জন্য এটি সত্যিই বড় দুশ্চিন্তার কারণ। স্থানীয় আবাদি অর্থাৎ এখানকার আদি মানুষ অস্ট্রেলিয়ান হওয়ার যারা দাবি করে, আদিবাসী ছাড়াও এখানে আরব এবং অন্যান্য জাতি এসে বসতি স্থাপন করেছে, তাদের মাঝে তাবলীগ করা প্রয়োজন। রীতিমতো পরিকল্পনা হাতে নিয়ে তাবলীগী অভিযান পরিচালনা করতে হবে। অস্ট্রেলিয়ান লোকদের আমি দেখেছি যে শোনার সৎসাহস তাদের মাঝে আছে, শোনার মন মানসিকতা রয়েছে, তারা কথা শুনতে চায়, জানতে চায়। যদি সুসম্পর্ক গড়ে যোগাযোগ করে তাদের কাছে পৌঁছান, কিছু নেক মানুষ অবশ্যই এমন সামনে আসবে যারা
প্রকৃত ধর্ম সত্য দিন গ্রহণ করবে। সকল শ্রেণীর মানুষ পর্যন্ত ইসলামের শান্তি, ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধের বাণী পৌঁছানো আমাদের দায়িত্ব। মেলবোর্নে কিছু মানুষের সাথে আমার দেখা হয়েছে, তারা আহমদীদের জানে, কিন্তু তাদের অধিকাংশ এমন যারা ইসলামের প্রকৃত বাণী কি তা জানে না। আহমদীদের একটা সংগঠন মনে করে, ভালো চরিত্রবান মানুষ মনে করে, তাদের সাথে তাদের বন্ধুত্ব রয়েছে, কিন্তু ইসলামের মৌলিক বাণী এবং পয়গাম তাদের কাছে পৌঁছেনি, তাদের কর্ণগোচর করা হয়নি। এদিকে মনোযোগের প্রয়োজন। এক মুখলেস বন্ধুকে জলসায় পুরস্কৃত করা হয়েছে। তিনি পঙ্গুত্ব সত্ত্বেও ইসলামের শান্তির বাণী সম্বলিত যে ফ্লায়ার 20,000 সংখ্যায় বিতরণ করেছেন পুরো দেশে। আপনারা বলছেন যে আপনাদের সংখ্যা 4,000-এর মতো, আমার ধারণা অনুসারে আরো বেশি, কিন্তু 5,000-এর অর্ধেক মানুষ অর্থাৎ 2,012 কিছু মানুষ যদি ফ্লায়ার বিতরণ করত, 10 মিলিয়ন বা 1 কোটির মতো বিতরিত হওয়া সম্ভব ছিল। তো এক কথায় অস্ট্রেলিয়ার অর্ধেক আবাদি বা জনবসতি পর্যন্ত ইসলামের শান্তির বাণী 1 বছরে পৌঁছানো সম্ভব ছিল। তো এরপর তবলিগের জন্য পরবর্তী প্যাম্পলেট প্রস্তুত করতে পারতেন। বরং 4/1 যদি ফ্লায়ার বিতরণ করত, বরং 10/1 যদি ফ্লায়ার বিতরণ করত, প্রচার বা সংবাদ মাধ্যমের মনোযোগ এদিকে আকৃষ্ট হতো, পত্র পত্রিকা এটি লুফে নিত। অনেক দেশে এমনটি হয়েছে, আমেরিকার মতো দেশে এটি হয়েছে। বাকি কাজ তাদের মাধ্যমে হয়ে যায়। মিডিয়া বা প্রচার মাধ্যমের সাথে সুসম্পর্ক আর মনোযোগ এখানে আপনাদের রয়েছে, আমি দেখেছি, কিন্তু ইসলামের প্রকৃত বাণী পৌঁছানোর জন্য এটি ব্যবহার করা উচিত। এখানে অনেক বয়স্ক মানুষও আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, অন্যান্য দেশেও আছে, এখানে রয়েছেন। আমি আপনাদের বলবো যে কোনো কাজ নেই আপনাদের, ঘরে আপনারা বেকার বসে আছেন, নিজেদের সময় দিন আর প্যাম্পলেট বিতরণ করুন, জামাতের বই পুস্তক নিয়ে যান, বিতরণ করুন, তবলিগ করুন। যে পরিসংখ্যান আপনাদের সামনে আমি তুলে ধরেছি এটি শুধু সচেতনতা সৃষ্টির জন্য। আমি জানি অস্ট্রেলিয়াতে ছাপার খরচ হয়তো অস্ট্রেলিয়ার জন্য পুরোপুরি বহন করা সম্ভব নয়। 5 বা 10 পেন্স, 5 বা 10 সেন্টও যদি এক বইয়ের বা এক লিফলেটের জন্য খরচ করা হয়, পত্রপত্রিকা ছাপলে যা খরচ আসে, 10 মিলিয়নের জন্য প্রায় $5 লক্ষ প্রয়োজন হবে। কিন্তু লক্ষ লক্ষ সংখ্যায় যদি এটি ছাপা হয়, এটি করা সম্ভব, এটি কঠিন কোনো বিষয় নয়, অনেক কাজ হতে পারে। বাকি আমি যেভাবে বলেছি, প্রেস বা সংবাদ মাধ্যমের বা প্রচার মাধ্যমের সাথে যোগাযোগ থাকে, তাহলে কাজ হয়ে যায়। ব্লাড ডোনেশন বা রক্তদান পরিকল্পনাও আপনারা হাতে নিয়ে থাকেন, কিন্তু এটিকে ইসলামের নামের সাথে সম্পৃক্ত করুন, সংশ্লিষ্ট করুন, যেন ইসলামের শান্তির শিক্ষা পৃথিবীর সামনে স্পষ্ট হয়। এর ফলে ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে এবং রাস্তা তবলিগের পথ সুগম হবে। আর এর জন্য সবচেয়ে বড় বিষয়, যেভাবে আমি বলেছি, আল্লাহ তাআলা বলেন যে আমাদের কর্ম, আমাদের কাজ নেক হওয়া উচিত। পুণ্যের ক্ষেত্রে যেন আমরা অগ্রগামী হই, আল্লাহর সত্তায় যেন পূর্ণ ও দৃঢ় ঈমান থাকে, দোয়ার প্রতি যেন মনোযোগ নিবদ্ধ থাকে। আল্লাহ তাআলা আমাদের তার সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের কর্ম নেক, এবং নেক কর্ম এবং পুণ্যে এবং আনুগত্যে যেন আমরা অগ্রগামী হই, তার সন্তুষ্টির অধীনস্থ হয় যেন আমাদের প্রতিটি কর্ম, এবং আল্লাহ আমাদের কর্মের সুফল সৃষ্টি করুন। স্থানীয় লোকেরাও যেন সেই সত্য গ্রহণ করতে পারে, তাদের সত্য গ্রহণের মাধ্যমে যেন আমাদের সংখ্যা বৃদ্ধি পায়। এটি আমার দোয়া। নামাজের পর একটি গায়েবানা জানাজা পড়াবো, যা শ্রদ্ধেয়া সাহেবজাদে আমতুল মতিন সাহেবের জানাজা, যিনি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর কন্যা জনাব সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসির সাহেবের স্ত্রী
14 অক্টোবর দিবাগত রাতে অর্থাৎ রাতের 12টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল অর্থাৎ পরশু ঈদের দিন তাকে সমাহিত করা হয়েছে। 1936 সনের ডিসেম্বরে কাদিয়ানে তার জন্ম হয়। কাদিয়ানে দারুল মসজিদেই তার জন্ম হয়েছে। হযরত আম্মাজান খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু তার জন্য অনেক দোয়া করেছেন আল্লাহ তাআলার দরবারে। তিনি হযরত সৈয়দা মরিয়ম সিদ্দিকা সাহেবার কন্যা ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর এই স্ত্রীর গর্ভে একমাত্র সন্তান। হযরত ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু আনহুর দৌহিত্রী ছিলেন তিনি। হযরত মীর ইসমাইল সাহেব খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর মামু ছিলেন। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার এক কন্যার নামে কিছু নজম উৎসর্গ করেছিলেন, যা কালামে মাহমুদ আতফারুল আহমদিয়ার তারানা হিসেবে লিখিত আছে। তিনি বলেন যে মেরি রাত দিন বাস यही एक सदा है इस आलम में कौन का एक खुदा है। এই নজম তার জন্য উৎসর্গ করা হয়েছে। হযরত মুসলিহ মাউদের কন্যাদের মাঝে, মেয়েদের মাঝে, সবার মাঝে আমি এটি দেখেছি যে আল্লাহ তাআলার সাথে তাদের গভীর সুসম্পর্ক ছিল। রীতিমতো নামাজ পড়তেন। শুধু রীতিমতোই নয়, বরং মনোযোগ সহকারে আকুতি মিনতির সাথে সবাই লম্বা দীর্ঘক্ষণ নামাজে অভ্যস্ত ছিলেন। জনাব মেয়র মাহমুদ আহমদ নাসির সাহেব যেহেতু ওয়াকফে জিন্দেগি মোবাল্লেগ ছিলেন, স্পেনেও মোবাল্লেগ হিসাবে দায়িত্ব পালন করেছেন আর আমেরিকাতেও তার সাথে জীবন কাটিয়েছেন। তিনি মোবাল্লেগের স্ত্রীর যে দায়িত্ব হয়ে থাকে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। স্পেনে যখন মসজিদে বিশারত নির্মিত হয়েছে তখন তারা সেখানে ছিলেন। স্বামী স্ত্রী প্রস্তুতির কাজ, খাবার পাকানোর কাজ, অনেক বড় দায়িত্ব তিনি তখন পালন করেছেন। রীতিমতো সেখানে জিয়াফতের ব্যবস্থা ছিল না। খলিফা রাবেঈ সেটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে রাতের 3টার সময় কাজ শেষ করে ঘুমোতেন, বড় আনন্দিত হতেন যে আল্লাহ আজকে কিছু ঘুমানোর সুযোগ দিচ্ছেন। দীর্ঘদিন গভীর রাত পর্যন্ত কাজ করতেন। মসজিদে বিশারাতের সেই অনুষ্ঠান অত্যন্ত সফল হয়েছে। অতিথি এবং খলিফাতুল মসিহ রাবের খাবার তিনি নিজেই পাকাতেন নিজের তত্ত্বাবধানে। আব্দুল মতিন সাহেবা রীতিমতো সেখানে জিয়াফত বা লঙ্গরখানার ব্যবস্থা ছিল না। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ছিলেন দীর্ঘকাল। সেখানেও তখন জামাতের অবস্থা এমন ছিল যে ওয়াশিং মেশিন বা এই ধরনের সুযোগ সুবিধা ছিল না। কাপড় ইত্যাদি ধোয়া, ঘরের অন্যান্য কাজের জন্য কেউ সাহায্য করতে চাইলে তিনি সাহায্য নিতেন না। ঘরের কাজ তার নিজেরই করার অভ্যাস ছিল। পাকিস্তানের কেন্দ্রীয় লাজনা এমাইল্লায় বিভিন্ন পদে সেক্রেটারি হিসেবে সেবা দানের সুযোগ তার হয়েছে। খিলাফতের প্রতি তার বড় বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আর আমার খালা ছিলেন তিনি, কিন্তু খিলাফতের পদে আমার আসীন হওয়ার পর আমার সাথে শ্রদ্ধা ভালোবাসার যে সম্পর্ক সেটি অনেক গভীর রূপ ধারণ করে। প্রথম বছর যখন লন্ডন এসেছেন, আমার খেলাফতের পদে আসীন হওয়ার পর কাউকে বলেন যে আমি তো খুলে কথা বলতে পারবো না। এবারও জলসায় এসেছেন, অসুস্থ ছিলেন, কিন্তু জলসায় এসেছেন, লন্ডনে আসেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে। তার 4 ছেলে এবং 1 মেয়ে রয়েছে। তার স্বামী মীর মাহমুদ আহমদ নাসির সাহেব যেভাবে বলেছে, তার ছেলেদের 2 জন ওয়াকফে জিন্দেগি ডক্টর গোলাম মোহাম্মদ ফারুক সাহেব, যিনি আমেরিকা থেকে পিএইচডি করেছেন কম্পিউটার সায়েন্সে, আজকাল রাবোয়া কাজ করছেন জামাতের সদর আঞ্জুমানের অফিসে। আর দ্বিতীয় জন ওয়াকফে জিন্দেগি আমেরিকায় ছিলেন, চাকরি ছেড়ে লন্ডন এসে গেছেন। আর আমার সাথেই আছেন মোহাম্মদ আহমদ সাহেব, এখানে এসেছিলেন মায়ের ইন্তেকালের সংবাদ শুনে কয়েকদিন পূর্বে রাবোয়া
গিয়েছেন, বড় বিশ্বস্ততার সাথে উভয় ভাই জামাতের কাজ করছেন। আল্লাহ তাআলা তাদের ভবিষ্যতেও তৌফিক দিন। মরহুমার পদমর্যাদা আল্লাহ তাআলা উন্নীত করুন। তার এক মেয়ে হল্যান্ডে বসবাস করেন, এক ছেলে দুবাইতে আছেন ডাক্তার, আর একজন আমেরিকায়। তাদের সকলকে আল্লাহ তাআলা জামাত এবং খেলাফতের সাথে বিশ্বস্ততার সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দেন। শ্রদ্ধেয় মীর মাহমুদ আহমদ সাহেব একাকিত্ব বোধ করছেন, আল্লাহ তাআলা তাকে নিজ অনুগ্রহে মানসিক শান্তি দিন, প্রশান্তি দিন। যেই শূন্যতা সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলাই নিজ অনুগ্রহে তা দূর করতে পারেন। দীর্ঘদিনের সাথী যখন চলে যায় শূন্যতা তো বোধ হয়ে থাকে। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন। নামাজের পর আর গায়েবানা জানাজা ইনশাআল্লাহ পড়ানো হবে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر